দেশ জুড়ে হাহাকার আর কান্নার রোল। যে কণ্ঠস্বর কয়েক দশক ধরে ইরানের দিক নির্দেশনা দিয়েছে তা আজ চিরতরে স্তব্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি সম্প্রচারে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক যখন খামেনির মৃত্যু সংবাদ পাঠ করছিলেন, তখন তার রুদ্ধ কণ্ঠ আর চোখের জলই বলে দিচ্ছিল ইরান আজ তার অভিভাবককে হারিয়েছে। কিন্তু তাই বলে কি থেমে যাবে ইরান? ঘড়ির কাঁটায় তখন শনিবার ভোর, যখন পুরো ইরান গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই আকাশ চিরে ধেয়ে আসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা আর বিকট শব্দে যখন প্রকম্পিত হচ্ছিল চারপাশ, তখন এক সুরক্ষিত জায়গায় বৈঠকে বসেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঠিক তখনই চালানো হয় নির্মম হামলা। আর সেই হামলায় কেবল খামেনিই নন, শাহাদত বরণ করেছেন তার প্রিয় কন্যা, জামাতা এবং নিষ্পাপ নাতিও। আল জাজিরার প্রকাশিত সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এক বিদীর্ণ দৃশ্য। যে প্রাসাদ থেকে কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির নিয়ন্ত্রণ চলত, সেই প্রাসাদ আজ কেবলই ধোঁয়াটে ধ্বংসস্তূপ। চারপাশ পুড়ে কয়লা হয়ে যাওয়া সেই বিরান ভূমির ছবি জানান দিচ্ছে সেখানে ঠিক কতটা ভয়াবহ তাণ্ডব চালিয়েছে দখলদার যৌথ বাহিনী। তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা নিশ্চিত করেছে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর শোকাবহ সংবাদ। একটি পরিবারের মতো ঐক্যবদ্ধ জাতির হৃদয় আজ যেন হঠাৎ থমকে গেছে। রোববার ভোরের আলো ফুটতেই রাজধানী তেহরানের রাজপথে নেমে আসে শোকের ঢল। হাজার হাজার সরকারপন্থী মানুষ জড়ো হন রেভলিউশন স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে। ইরানের পতাকা উড়িয়ে শোকগাথা গেয়ে এবং খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে তারা নীরব মিছিলে অংশ নেন এবং স্লোগান দেন, আমেরিকা ইসরায়েল নিপাত যাক। তেহরানের আকাশে এখন যেন অদৃশ্য ভার। দীর্ঘ দশক ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবরে শোক, অনিশ্চয়তা, নীরব উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। রাষ্ট্র কাঠামোর কেন্দ্রে থাকা এই পদটি শুধু একটি ধর্মীয় উপাধি ছিল না, এটি ইরানের বিপ্লবী চেতনা, রাজনৈতিক দিক নির্দেশনা এবং আন্তর্জাতিক অবস্থানের প্রতীক ছিল। তাই এই প্রেক্ষাপটে প্রশ্ন একটাই, পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা কে? দেশটির সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের উপর ন্যস্ত। তবে খামেনি ইতিমধ্যেই নাকি আগেই চূড়ান্ত করে রেখেছিলেন সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম।